إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, পুরো বিশ্বের সকল শাসকদের জন্য ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টান্ত রেখে গেছেন কিভাবে একজন বিচারক হতে হয়, একজন খলিফাতুল মুসলিমিন। তিনি পুরো পৃথিবীকে দেখিয়ে গেছেন রাষ্ট্রপ্রধান কিভাবে মানুষের সাথে আচরণ করবে, পুরো বিশ্বকে কিভাবে তিনি শাসন করবে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দেখিয়ে গিয়েছেন কিভাবে নম্র, ভদ্র, নমনীয়তা, সহনশীলতা, ইনসাফ, ন্যায়পরায়ণতা কিভাবে অর্জন করতে হয়। তার ন্যায়পরায়ণতার মাধ্যমে, তার ইনসাফের মাধ্যমে পুরো পৃথিবীকে তিনি শাসন করে গিয়েছিলেন, যার কারণে তখনকার সকল মানুষ, জনসাধারণ থেকে উচ্চ লেভেলের সর্বোচ্চ ব্যক্তিবর্গ যারা ছিলেন সকলে শান্তিতে বসবাস করেছিলেন। দেখেন, বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হলো আমরা যারা সমাজে বিচারকদেরকে দেখি, যারা বিচারক অবস্থানরত আছেন, যারা বিচারক, তারা তাদের দলের প্রতি তারা ঝুঁকে থাকে। দল যদি হাজারো অপরাধ করে, দল যদি হাজারো অপকর্ম করে, সেক্ষেত্রে তারা সঠিক ফয়সালা দিতে পারে না, সঠিক সিদ্ধান্ত জানাতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বিশ্বকে শিখিয়ে গেলেন কিভাবে তিনি রাষ্ট্রের ন্যায়পরায়ণতা বজায় রেখেছিলেন, রাষ্ট্রে কিভাবে বিচার কার্যকে ফয়সালা করেছিলেন। ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করেছিলেন তার দৃষ্টান্ত আমরা দেখতে পাই ইতিহাসের কিতাবের মধ্যে। তিনি তার সন্তান আব্দুর রহমান আবু শাহমাকে কিভাবে বিচার করেছিলেন, তার নিজের সন্তানকে। আপনারা জানেন, তখনকার মিশরের গভর্নর ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার সন্তান আব্দুর রহমান তিনি ওই মিশরের সেনাবাহিনীদের মধ্যে যুদ্ধরত অবস্থায় ছিলেন। একটা পর্যায়ে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবিস খেজুর বীজানো পানি খেয়েছিলেন। এই পানি পান করার পরে একটু নাশকতা, তার ভিতরে একটু নেশা কাজ করেছিল। তিনি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন, দেখেন আমি তো এরকম পান করেছি নবিস, যার কারণে আমার ভিতরে নেশা এসে গেছিল, আমি একটু মাথাটা আমার বেকারগ্রস্ত হয়েছিল। এই কথা উনি বলার পরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু তুমি নবিস পান করেছো, তোমার নেশা এসেছে, তুমি মদ পান করেছো, এটা মদের হুকুমে হয়ে গেছে, সুতরাং তোমাকে বিচার আওতায় আসতে হবে। তিনি সবার সামনে প্রকাশ্যে তার বিচার না করে তিনি অভ্যন্তরীণভাবে ঘরে অথবা কোনো স্থানে গোপনভাবে তার বিচার করেছিলেন, বেত্রাঘাত করেছিলেন। বিচার যেটা ছিল শরিয়াতি, কিন্তু প্রকাশ্যে করেন নাই, তিনি গোপনে করেছিলেন। এই কথাটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছলে তিনি আমর ইবনে আসকে মদিনায় ডেকে পাঠালেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন। মদিনায় আসার পরে তাকে আবার বলা হলো, তুমি কেন এভাবে তার বিচার করলে? সবারটা হয় প্রকাশ্যে, তুমি কেন আমার ছেলের ক্ষেত্রে এমনটা করলে? তিনি কোনো জবাব দিলেন না। তাকে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, তুমি আব্দুর রহমানকে মদিনায় নিয়ে আসো, জনসম্মুখে সবার সামনে তুমি তাকে বিচার করবে। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমর ইবনে আসের মাধ্যমে ডেকে পাঠালেন। আব্দুর রহমান আসলো। আসার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে তার সন্তানের বিচার করলেন, প্রকাশ্যে সবার সামনে বেত্রাঘাত করলেন। যার কারণে ইতিহাসবিদরা বলে কয়েকদিন পরে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে মারা যান। দেখেন, একজন বিচারক, তিনি শুধু বিচারকই ছিলেন না, তিনি ছিলেন অর্ধ পৃথিবীর বাদশাহ। তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন। তিনি চাইলে, ইচ্ছা করলে এটা গোপনে করতে পারতেন বা যে কোনো ভাবে এটাকে মেনে নিতে পারতেন, কিন্তু তিনি আল্লাহকে ভয় করেছেন, তিনি ইনসাফকে প্রতিষ্ঠা করেছেন। দোষ, যিনি দোষী, সে যে কেউ হোক না কেন, সে যদি রাষ্ট্রের কোনো বড় ব্যক্তিত্ব হোক না কেন, সে দলের কোনো প্রধান হোক না কেন,
বিচারের ক্ষেত্রে কে রিক্সা চালক, সে কে ড্রাইভার, কে একজন বড় ব্যক্তিত্ব, কে রাজনৈতিক পরিচয় কোনো ব্যক্তিত্ব, এগুলো দেখার বিষয় নয়। আপনি আপনি যদি প্রমাণিত হন, দোষী হিসেবে সাব্যস্ত হন, সবার সামনে প্রকাশ্যে আপনাকে বিচারের আওতায় আসতে হবে। এভাবে যদি একজন বিচারক বিচার করে, একজন রাষ্ট্রপ্রধান যদি তার ছেলের ক্ষেত্রেও যেই রকম, তার দলের লোকের ক্ষেত্রেও যেই রকম, সবার ক্ষেত্রে সমান সমান হয়, তাহলে অবশ্যই আশা করি ইনশাআল্লাহ এই দেশে আবারও শান্তি প্রতিষ্ঠা হবে এবং আমি মনে করি বিশ্বের সকল শাসক এখান থেকে শিক্ষা পাবে।